বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে মারফতের গোপন আলাপ কিতাব থেকে একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করব। কবর ও মাজার বিষয়ে আলোচনা। মাজার পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। অবশ্য ধর্মীয় পরিভাষায়, কেননা মৃত মানুষের জন্য কবর, জীবিতর জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন, ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময় জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। ইসলামে কবর পূজা নিষেধ, কারণ কবরে মৃত্যু ব্যক্তি থাকে। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি ও নেতাদের কবর ও মাজার বলে থাকি, ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল। তাছাড়া পবিত্র এক ইসলাম ইতিমধ্যে 73টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 73টি ভাগের মধ্যে প্রত্যেক ভাগেরই আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগেরই অনুসারীরা তাদের দর্শনিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বলে দাবি করে। এবং অনেক সময় দাবির যুক্তিযোগ্যতা নিয়ে ঝগড়া, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনো হয়। কখনো সুন্নি এবং কাদিয়ানীদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি সৌদি আরবে মিলাদুন-নবী পাঠ করেন, তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হয়, কারণ সৌদি আরবের সৌদি ভাইয়েরা প্রায় সবাই ওয়াহাবি এবং ওয়াহাবিরা নবীর নামে মিলাদ পাঠ করাকে শিরক, বেদাত এবং নাজায়েজ মনে করেন। একমাত্র সুন্নি মুসলমানরাই মাজারকে সম্মান করেন। মুসলমানদের মধ্যে এমন দল আছেন যারা মাজার বলে কোনো কিছু মানতে একদম নারাজ। এইরকম একটি দলের নাম ওয়াহাবি। শ্রদ্ধেয় ওয়াহাবি ভাইয়ের সংখ্যা অনেক কম হলেও সুন্নিদের মধ্যে প্রবেশ করে সুন্নিদের ধর্মদর্শনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছেন। হাইকোর্টের মাজার শরীফে যিনি আছেন, তার নাম হযরত খাজা শরীফউদ্দীন চিশতি। ইসলামের অন্য কোন দল অথবা তরিকা গান বাদ্য জায়েজ থাকুক আর নাই থাকুক, কিন্তু চিশতিয়া তরিকা ইহার সম্পূর্ণ ব্যতিক্রম। চিশতিয়া তরিকার মধ্যে কাওয়ালি, গজল, নাত, মুর্শিদি বিভিন্ন প্রকার গান বাদ্য হয়ে আসছে। বিভিন্ন সুরের স্রষ্টা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য হযরত আমির খসরু চিশতি তার উজ্জ্বল এবং বিস্ময়কর প্রমাণ। সমগ্র কোরআন শরীফে কোথাও গান বাদ্যর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ হয়নি। কেবলমাত্র দুটি শব্দের শাব্দিক ব্যাখ্যা নিয়ে অনুবাদকারীর বিভিন্ন মতামত প্রতিফলিত হয়েছে। সমগ্র কোরআন শরীফে যে দুটি শব্দটি ভিত্তি করে অনেক শ্রদ্ধেয় ভাইরা গান বাদ্য নাজায়েজ করেছেন, সে শব্দ দুটি হলো লাহু আল হাদিস। উহা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আছে। আরবি ভাষায় লাহওয়াল শব্দের অর্থ হলো বাজে তথা অস্বর এবং হাদিস শব্দের অর্থ হলো কথা। দুটি মিলে শাব্দিক অর্থ দাঁড়ালো বাজে কথা। এই অস্বর অথবা বাজে কথা কেউ মূলধন করে, কেউ গান বাদ্যকে বুঝিয়েছেন, আবার কেউ কবিতাকে বুঝিয়েছেন, আবার কেউ গান বাদ্য এবং কবিতা দুটোই একটিও বোঝায়নি বলে মন্তব্য করেছেন। আবার অনেকে বলেছেন, যেহেতু হযরত দাউদ নবী আলাইহিস সালাম গান বাদ্য করতেন এবং তার মধুর সুরে এমনকি পশু পাখি পর্যন্ত আসতো, সেহেতু লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যকে বোঝানো হয়নি। যেহেতু তিনিও একজন অতি সম্মানীয় নবী ছিলেন। অনেকে আবার এই বলে মন্তব্য করেছেন যে, যেহেতু গান বাদ্যের আরবি ভাষায় প্রতিশব্দ হলো গেনা, সেহেতু গেনা শব্দটি কোরআনের কোথাও একটি বারের জন্য বলা হয়নি, এবং যেহেতু বলা হয়নি, সেহেতু লাহওয়াল শব্দটির, যার অর্থ অনর্থক, বাজে, অসারের ধারা গান বাদ্যকে বোঝানো হয়নি। অনেকটা নানা মুনির নানা মতের মতো শোনায়। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া চিশতির মাজারে সবসময় কাওয়ালি, গজল, নাত ইত্যাদি হয়ে আসছে এবং মাজার শরীফের পাশেই নামাজ পড়ার জন্য মসজিদও আছে। এশার নামাজ শেষে দিল্লিতে অবস্থিত হযরত নিজামুদ্দিন আউলিয়া চিশতির মাজারে গান বাদ্য হয়, কিন্তু আজমিরে অবস্থিত খাজা বাবার মাজারে সব টাইম টেবিলের
খুব কমই খেয়াল রাখা হয়, কারণ সেখানে শত শত কাওয়াল একই সময়ে গান গেয়ে চলছে, শত শত বাদ্য বাজনার দল একই সময় বাজিয়ে চলছে, হাজার হাজার লোক এই সময় জিকির করছে, হাজার হাজার লোক এই সময় কোরআন পড়ছে, মিলাদ পড়ছে, দাঁড়িয়ে নেচে নেচে জিকির করছে, চিৎকার করে কাঁদছে ইত্যাদি। এই যেন এক আজব দরবার। এখানে যেন সব নদীর মিলনস্থল, মহাসমুদ্র এবং সর্বজনীন। এত বড় সর্বজনীন তার বিশাল প্রকাশ পৃথিবীর আর কোন নবী ওলির মাজারে আছে কিনা আমার জানা নেই, কারণ এখানে পৃথিবীর এমন কোন সম্প্রদায়ের লোক নেই যে আসা যাওয়া না করেন। সুতরাং খাজা বাবার আপন ভাগিনা বলে কথিত হাইকোর্টের মাজারে যিনি আছেন, সেই হযরত খাজা শরীফুদ্দীন চিশতীর মাজারে কাওয়ালি, গজল, নাত, মারফত এবং মুর্শিদি গান বহু পূর্ব হতেই শুরু হয়েছে। কিন্তু এখন মাজার কমিটিতে অন্য গোত্রের কয়েকজন শ্রদ্ধেয় খাদেম প্রবেশ করে যে স্থানটিতে সব সময় কাওয়ালি হতো সেই স্থানটি মসজিদের ভিতর ফেলে দিয়েছেন এবং এখানেই ইহার শেষ না করে সমস্ত স্থানটিকে বেড়িবাঁধের মতো আটক করে সেই স্থান হতে কাওয়ালির নামগন্ধ পর্যন্ত উঠিয়ে দিয়েছেন। যদিও মাজার কমিটির ভিতর কয়েকজন শ্রদ্ধেয় খাদিম ইহাতে আপত্তি তোলা সত্ত্বেও কোনো ফল হয়নি। মাজার আল্লাহর পাগলদের ঘর। এখানে বিচিত্র ধরনের আল্লাহর আশিক আসবে এবং বিচিত্র ভাবে তাদের মনের ভাব প্রকাশ করবে। এখানে গোলাপি একমাত্র ফুল, তাই অন্য ফুলের স্থান নেই, গন্ধ নেই বলার মতো বোকামি থাকতে পারে না। বিচিত্র ধরনের ফুল এবং এক এক ফুলের এক এক রকম রূপ এবং সুগন্ধের বৈচিত্র্যতার বিকাশের নাম ফুলের বাগান। এই বহু ফুলের বিভিন্ন রূপ এবং বিভিন্ন গন্ধ একের আদর্শ প্রচার করে। বৈচিত্র্যের মধ্যে একত্রের তথা তৌহিদের সৌন্দর্য যে বুঝতে পারেনি দাড়ি এবং দোষ কিসের। পৃথিবীর আনুমানিক 400 কোটি মানুষ, প্রত্যেকের আমি বলার মাঝে এক মহা আমির দর্শন লুকিয়ে থাকে। প্রতিটি মানুষের আমি বলার মাঝে যে মহা আমির শরীর, তাতে তুমি, তোমরা, সে, তাহারা শব্দগুলো ডাক দেবার তথা আহ্বান জানাবার কেবলমাত্র স্টাইল তথা শৈলী। আসলে শব্দগুলোর কোনো অস্তিত্ব নেই। 400 কোটির মহা আমি পৃথিবীটি বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন দেশ নাম ধারণ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন আকৃতির আঙ্গিককে বিকাশের মাধ্যমে রূপের ক্রান্তি দিয়ে কি এক অপরূপ ডানা মেলে রেখেছে। এই 400 কোটি মানুষের মহা আমির মধ্যে হতেই আমাদের মতো মানুষের মুখের শব্দই আমরা তথা মানব জাতি পেয়েছি আল্লাহর কথা। মানুষ মুহাম্মদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মানুষ দাউদ আলাইহিসসালাম, মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম, এরকম ভাবে কয়েক লক্ষ আমাদের মানুষের মুখে কেন আল্লাহর কথা বললাম? কেন মানুষের ঠোঁটকেই আল্লাহর একমাত্র কথা বলার মাধ্যম অথবা অবলম্বন করে নিলেন? কেন মানুষের চেহারা এনেছি একই আল্লাহর চেহারা বলে ঘোষণা করা হলো? মানুষই আল্লাহর রহস্য এবং আল্লাহ মানুষের রহস্য বলে কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো? আল্লাহকে যারা দেখেন তারা মানবের আকারেই দেখে থাকেন বলে কেন বলা হলো? মানুষের মধ্যে যিনি আল্লাহতে ফানা হয়ে যান তা আপন আমিত্ব তথা অহংকার বোধ, ইগো সম্পূর্ণ বর্জন করে তার হয়ে যান, তাকে আল্লাহর চেহারা তথা অজুল্লাহ তথা বান্দা নিয়াজ তথা নূর নররূপে নারায়ণ বলে কেন ঘোষণা করা হলো? দেহ যদি রুহু তথা আত্মা না হয়, তবে রুহু তথা আত্মার আকার আছে কি? আত্মার দেহ হতে বিদায় গ্রহণ করলে দেহের নাম লাশ দেয়া হয় কেন? দেহের আকার ধরে নিলাম 3.5 হাত, কিন্তু আত্মার আকার কি? আত্মার আকার যদি কোনো আকার না থাকে তবে আত্মার কি নিরাকার? তবে কি মানুষ নিরাকার? আল্লাহ যে নিরাকার এটা অতি সাধারণ মানুষও জানে, কিন্তু মানুষেরও যে কোনো আকার নেই একথা কয়জন বুঝতে পারে? ঠেলাগাড়ির চালায় যে মানুষটি আর বস্তুর বৈজ্ঞানিক আইনস্টাইনের মানুষটির জৈবিক চাহিদা এক হলো, বিদ্যা বুদ্ধিতে কি আকাশ পাতাল ব্যবধান পায় না? দেহ যদি আত্মার পোশাক হয় তবে পোশাকটি কি আত্মা বলবো? কাপড় যেমন দেহের পোশাক, তাই বলে কি কাপড়ের পোশাককে দেহ বলে চালিয়ে দেব? আত্মার বিজ্ঞানী হযরত মঈনুদ্দিন চিশতি আল হুসাইনি আল হাসানি তার পবিত্র মাকতুবাতে খাজা নামক কিতাবে ঘোষণা করেছেন, যদি তুমি সম্পূর্ণ আল্লাহতে ফানা হয়ে যেতে পারো তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ, না হয় আমি আল্লাহ, একই কথা। আত্মার বিজ্ঞানী হযরত বুয়ারি শাহ কালান্দার তার দেওয়ানে ঘোষণা করেন,
আপন পীরের আকৃতিতে নবী মোস্তফাকে দেখলাম এবং উহা নবী মোস্তফা নং বরং স্বয়ং আল্লাহকে দেখলাম বলে কেন ঘোষণা করলেন? এরকম হাজার হাজার আত্মার বিজ্ঞানীদের আত্মাকে জানবার বিজ্ঞানময় ফর্মুলা আমরা পেয়ে আসছি। এত কিছু পাবার পরও আমরা বিভিন্ন গোত্রের বিভিন্ন প্রকার ধর্মের সাইনবোর্ড কাঁধে নিয়ে আত্মাতৃপ্তি লাভ করছি, কিন্তু সাইনবোর্ড ফেলে দিয়ে সত্য সন্ধানে দৃঢ় মনোবল নিয়ে একজন এগিয়ে আসেছি। কয়জন এগিয়েছি? কুসংস্কার, সংকীর্ণতা, গণ্ডিতে আবদ্ধ থাকা, নিজ নিজ ভাবদাদা ধারা প্রকাশে গর্ববোধ করি, কিন্তু নিরপেক্ষ মনোবল নিয়ে সত্যের সন্ধান কি করতে পেরেছি? আল্লাহ তো সর্ববিষয়ে ক্ষমতাবান বলে অনেকবার ঘোষণা করেছেন, তবে আল্লাহর কথা কেন আকাশের মেঘের গর্জন করার মতো শব্দ করে আমাদেরকে জানিয়ে দিলেন না? না হয় বিজলি চমকানোর মতো আলোর বিচিত্র রেখা দিয়ে আল্লাহর কথা কেন লিখে দিলেন না? না হয় বরফের টুকরা শিলার পতনের মতো তার লিখিত বাণী কেন পৃথিবীতে নিক্ষেপ করে আমাদেরকে জানালেন না? হেলিকপ্টার আকাশে উড়ে বিজ্ঞাপন ফেলার মতো ফেরেশতাদের দিয়ে কেন ফেলে দিলেন না? মানুষের ঠোঁটে যদি আল্লাহর কথা পেয়ে থাকি এবং তাই আমরা পেয়ে আসছি, তাই আল্লাহ নিঃসন্দেহে কি বলতে পারি না যে মানুষই